अरे बाप रे। হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব আই এম নট এ রোবট কোরিয়ান ড্রামাটির 10 নম্বর পর্ব। এর প্রথম 9টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে, স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম ডক্টর ও এর মাধ্যমে জিয়া বুঝতে পারে কিমের জীবনে তার স্থান আসলেই খুবই গুরুত্বপূর্ণ। তার জন্যই কিম নতুন ভাবে বাঁচতে শুরু করেছে, কিন্তু তারা যে এতদিন কিমকে ধোঁকা দিয়ে আসছে সেজন্য তাদের অনুশোচনা হয়। ফলে তারা সিদ্ধান্ত নেয় কিমকে সব সত্যি বলে দেবে, কিন্তু ডক্টরও তাদেরকে নিষেধ করে, কারণ এতে কিমের ক্ষতি হতে পারে। তো কিমের ভালোর জন্যই হং সিদ্ধান্ত নেয় কিম যেন আজিত্রীকে রিসেট করে দেয়। ফলে কিমের কষ্ট হওয়া সত্ত্বেও অনেক কান্নাকাটি করে শেষমেশ আজিত্রী বা জিয়াকে সে রিসেট করে দেয়। রিসেট করার আগে সে তার মায়ের সেই নেকলেসটি জিয়ার গলায় পরিয়ে দেয়। তো কিমের কাছ থেকে চলে এসে জিয়া অনেক কাঁদতে থাকে। সে এতটাই কষ্ট পায় যে অসুস্থ হয়ে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। অন্যদিকে কিমের অবস্থাও একই রকম। সে কোনো মতে নিজেকে শক্ত করে অফিসে ফিরে গিয়ে কাজে ব্যস্ত থাকার সিদ্ধান্ত নেয়, যেন ব্যস্ততার মাঝে সে আজিত্রীকে ভুলে থাকতে পারে। ফলে পরের দিন কিম অফিসে যায়, যেখানে সবাই তাকে দেখে ভয়ে পালাতে থাকে। কারণ তো আপনারা আগে থেকেই জানেন যে তার অ্যালার্জি প্রবলেমের জন্য কেউ যেন তার কাছাকাছি না আসে তেমন নির্দেশনা দেওয়া ছিল। তো কিম জো জিনবেকে সাথে নিয়ে অনেক রাত পর্যন্ত অফিসের বিভিন্ন ফাইল ঠিকঠাক করতে থাকে। এরপর কিম যখন বাড়ি ফেরে তখন দেখা যায় হং তার টিম নিয়ে কিমের বাড়িতে রান্না বান্না করছে। তারা মূলত কিমের জন্যই খাবার তৈরি করছিল, যেন তাকে খুশি করা যায়। আসলে হংরা চাচ্ছিল কিমের এখান থেকে চলে যেতে, কিন্তু জিয়া তাদেরকে বলেছিল তোমরা চলে গেলে কিম তো আবার একা হয়ে যাবে। ও তোমাদের অনেক বিশ্বাস করে, প্লিজ ওর কাছেই থেকে যাও, অন্তত আমার জন্য হলেও ওকে তোমরা ছেড়ে যেও না। সেজন্যই হংরা কিমের বাড়িতে এসেছে তাকে হ্যাপি রাখার জন্য। এমনকি তারা সবাই মিলে মজা করে খেলাও করে। তো এরপর কিম ঘুমাতে গেলে সে কিছু একটা মনে করে জিয়াকে ফোন করে। এখানে আপনাদের একটু মনে করিয়ে দিই, কিম কিন্তু জিয়াকে জাস্ট একজন ডেলিভারি ম্যান হিসেবে চেনে, যেটা আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম। সেখান থেকে জিয়ার নম্বর কিমের কাছে রয়েছে। তো ফোন করে কিম জিয়াকে বলে আমার আরো একটি খেলনা লাগবে, তুমি কি সেটা এনে দিতে পারবে? জিয়া তখন কাঁদতে কাঁদতে বলে আমি সব ডেলিভারি করা ছেড়ে দিয়েছি, আমি অনেক দূরে চলে যাচ্ছি, আমাকে আর ফোন দিও না। এটুকু বলে জিয়া ফোন কেটে দিয়ে অনেক কাঁদতে থাকে। এখানে দেখা যায় সেই টাইমে হং এসেছিল জিয়ার সাথে দেখা করতে। তখন রুমের বাইরে থেকে হং জিয়াকে কিমের জন্য কান্নাকাটি করতে দেখে ফেলে। তো পরের দিন দেখা যায় জিয়া অস্ট্রেলিয়া চলে যাওয়ার জন্য পাসপোর্ট বানাতে দেয়। সেখানে গিয়ে সে ক্যারিয়ার গঠন করার মতন কিছু একটা করবে। মূলত কিমের থেকে দূরে থাকাই তার অস্ট্রেলিয়া যাওয়ার আসল উদ্দেশ্য। তো যাই হোক, পরের দিন জিয়া তার কিছু কাজে বাইরে যেতে গেলে দেখে তার স্কুটি নষ্ট হয়ে গেছে। তখন সেখানে হং আসে সেটা ঠিক করে দিতে। জিয়া তাকে নিষেধ করলেও সে তার কথা শোনে না। এরপর জিয়া চলে যায় ফুটপাতে কিছু টুপি ও হাত মোজা বিক্রি করতে। সেখানে তার তেমন কোনো বেচাকেনা হচ্ছিল না। তখন হঠাৎই একজন মহিলা এসে বলে আমি তোমার সব জিনিসপত্র কিনতে চাই। এখানে দেখা যায় ওই মহিলাকে মূলত হং এই টাকা দিয়েছিল জিয়ার জিনিসগুলো কিনতে। মানে হং চাচ্ছিল কিম এবং জিয়া দুইজনকেই খুশি রাখতে। এছাড়াও জিয়া প্যাকেট আনবক্সিং ও ডেলিভারি করার কাজও করে। তো এদিকে কিম একটি রেস্টুরেন্টে আসে জ্যাংটু সাম নামে একজনের সাথে গোপনে দেখা করতে, যে কিনা সিওলের বাবার ব্যাপারে অনেক গোপন কিছু জানে। কিন্তু সেখানে সিওলদের একজন গোয়েন্দা চলে আসায় জ্যাংটু সাম সেখান থেকে চলে যায়। এই জ্যাংটু সামের বিষয়টা আপনারা মনে রাখবেন, ভবিষ্যতে আমরা এর সম্পর্কে অনেক গোপন কিছু তথ্য জানতে পারবো। তো সেখান থেকে ফেরার সময় রিয়েল কিমকে ফোন করে একটি শপিং মলে আসতে বলে, কারণ তাদের নেক্সট ডেটের জন্য রিয়েল কিছু ড্রেস কিনবে। ফলে কিম সেখানে গেলে দেখা যায় সেই একই দোকানে জিয়া এসেছে কিছু জিনিসপত্র ডেলিভারি করতে। এখানে জিয়া কিম ও রিয়েলকে লক্ষ্য করে এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। কিন্তু কিম জিয়াকে দেখতে পায় না। জিয়া তাদেরকে দেখে ভাবে তুমি রিয়েলের সাথে এখন অনেক ভালো আছো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তো এদিকে রিয়েল এক ড্রেস পরে এসে কিমকে দেখিয়ে জানতে চায় যে কোনটাতে তার বেশি ভালো লাগছে। কিমের তো এখানে আজিত্রীকে রিসেট করে তার মন খারাপ ছিল, তাই সে বলে তোমার যেটা ভালো হয় সেটাই নিয়ে নাও। রিয়েল তখন মনে মনে ভাবে সিওল হলে অবশ্যই বলতো কোনটাতে আমাকে বেশি সুন্দর লাগছে। অন্যদিকে সিওলের বাবা অফিসে মিটিং ডাকে কিমকে চেয়ারম্যানের পদ থেকে বের করে দেওয়ার জন্য, কারণ কিম খুবই রাগী এবং তার স্বভাব একঘেয়ে টাইপের। সিওলের বাবা বলে সিওলকে কিমের জায়গায় বসানো হোক। কিম এসব শুনে বলে তাহলে আমি চাই আজকের এই মিটিং শেষে সিওল তার সিইও পদ থেকে অব্যাহত নেবে। এছাড়াও কিম সান্টা মারিয়া টিম অর্থাৎ হং এর টিমকে সবার সামনে উপস্থাপন করে এবং জানায় সান্টা মারিয়া টিম কোনো জাহাজের যন্ত্রাংশ বানানো টিম না, তারা বানিয়েছে পৃথিবীর সবচেয়ে আধুনিক এআই রোবট আজিত্রী। আর যেহেতু সান্টা মারিয়া টিমের কোম্পানি দেখাশোনার দায়িত্ব ছিল সিওলের,
আর সে সবাইকে এই টিম সম্পর্কে মিথ্যা বলেছে, তাই নিজের দায় স্বীকার করে সিওল তার পথ থেকে অব্যাহতি নেয়। এখানে সিওল রেগে রেগে কিমকে বলে, আমি মোটেও তোমাকে ধোকা দেওয়ার জন্য এসব করিনি। কিম বলে, ধোকা তো তুমি অনেক আগে আমাকে দিয়েছো, 15 বছর আগে। তুমি ঠিকই জানতে ওই পেপারে কি কি লেখা আছে, আর ভবিষ্যতেও তুমি যদি তোমার বাবার কথা অন্ধের মতন বিশ্বাস করো তাহলে আর আমার কিছু বলার নেই। সিওল বলে, আমি তখন ছোট ছিলাম, আমি কিছুই জানতাম না। তো সিওলের রিজাইন নেওয়ার কথা শুনে রিয়েল দৌড়ে আসে তাকে সান্ত্বনা দিতে। এরপর দেখা যায় জিয়া তার হার্ট শেপ ল্যাম্পের 2টি কপি কিমের কাছে কুরিয়ার করে পাঠায়। সেটা যখন কিম টাচ করে তখন তার জিয়ার কথাই বারবার মনে হতে থাকে। এরপর হং এর একটি মেসেজ তার কাছে আসে, যেটা দেখে সে দৌড়ে চলে যায় হং এর ল্যাবে। সেখানে দেখা যায় হং আজিজরির ফেস বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী সে যখন তার কাজ শুরু করবে তখন কিম এসে তাকে বাধা দেয়। সে হংকে বলে, আমার ওকে রিসেট করা একদমই ঠিক হয়নি, আমি ওকে অনেক মিস করি, ওকে ছাড়া আমি থাকতে পারছি না, প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি ওকে আবার নতুন করে সবকিছু শেখাবো। ফলে হং নিরুপায় হয়ে সত্যিকারের আজিজরিকে কিমের কাছে পাঠায়। কিন্তু জিয়া কিমের সাথে যে রকম ব্যবহার করত আজিজরি তেমন ব্যবহার করতে পারে না, কারণ সে তো আর আজিজরি না, সে একটা রোবট। তার অনুভূতি, রিয়াকশন সবকিছু রোবটের মতনই হবে, এটাই তো স্বাভাবিক। কিম তবুও বিভিন্নভাবে আজিজরিকে পুরনো স্মৃতিগুলো মনে করানোর অনেক চেষ্টা করে। সে বলে, আমি কি এমন করলে তোমাকে আবার আগের মতন ফিরে পাবো? আজিজরি বলে, আপনি কি আমার সেই মাস্টার যাকে আমি সেবা করেছিলাম? কিম বলে, না, আমি চেঞ্জ হয়ে গেছি। আজিজরি বলে, তাহলে আপনি আর আমাকে ফিরিয়ে আনতে পারবেন না, কারণ ইনপুট আলাদা হবে। ফলে কিম হতাশ হয়ে কিছুদিন কোথাও থেকে ঘুরে আসার সিদ্ধান্ত নেয়। সে একটি ট্রেনে করে যাবে বলে ঠিক করে। তো ট্রেনে ওঠার পর সে লক্ষ্য করে তার সামনের সিটে জিয়া বসে রয়েছে। আসলে জিয়া অস্ট্রেলিয়া যাওয়ার আগে কোথাও বেড়াতে যাচ্ছিল, আর এখানে ভাগ্যক্রমে সে এবং কিম একই ট্রেনে সামনাসামনি সিটে বসেছে। এমনকি তারা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। তো এরপর কি হবে? জিয়া কি কিমের কাছে ধরা পড়ে যাবে? এইরকম প্রশ্ন রেখেই 10 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।